আমাদের অনেক সময় এমন হয় যে আমরা অনেক চেষ্টা করি যে গুনাহ থেকে কিভাবে বিরত থাকব, তারপর আমাদের এই চেষ্টা ব্যর্থ হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একবার চোখটা একটু বন্ধ করুন, ভাবুন আজ এখন যে অবস্থায় আছেন, যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে এই গুনাহের জন্য আপনি কিভাবে জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে। আপনি কি জানেন, একটি ছোট গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ না করেন তা হতে পারে আপনার ধ্বংসের কারণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা সূরা কাহফের 16 নম্বর আয়াতে বলেন, আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী। তাহলে কিভাবে বারবার আমরা সেই মহান প্রভুর সামনে গুনাহ করতে পারি? আজকের এই ভিডিওতে আমি আপনাকে ছোট্ট কিছু উপায় শিখিয়ে দিব, যেইগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। এবং এমন কিছু আমল শিখিয়ে দিব, যেই আমলগুলো আপনি প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে করলে গুনাহ থেকে আপনার ফিরে আসা খুবই সহজ হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচার গুরুত্বটা কেন, অথবা আমরা কেন গুনাহ থেকে বাঁচব, এই ব্যাপারে ছোট্ট দুইটা হাদিস আমি আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম হাদিস তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার হলো যারা তওবা করে। অর্থাৎ গুনাহ মানুষকে প্রথমে দূরে সরিয়ে দেয় নামাজ থেকে, পরে ধীরে ধীরে সরায় দিন থেকে। আর আপনি তওবা যদি করতে পারেন তাহলেই হবেন আপনি সর্বোত্তম একজন বান্দা আল্লাহ তাআলার কাছে। আবার এই বিষয়ে সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর ভয়ে কাঁপে এবং অদেখা অবস্থায়ও তাদের রবকে স্মরণ করে, তাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। সুতরাং আপনার গুনাহ থেকে বাঁচতেই হবে। পরকালে শাস্তি থেকে বাঁচতে চাইলে এই দুনিয়াতে গুনাহ থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। গুনাহের চক্রটা কিভাবে কাজ করে এটা আমরা অনেকেই জানি না। এই যে আজকে আপনি চিন্তা করতেছেন যে আমি এত কেন গুনাহ করতেছি, কিন্তু আপনি কখনো বুঝতে পারেন নাই আজকের এই গুনাহটা হওয়ার পেছনের কারণগুলো কি কি। সেটাই আমি এখানে আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। তবে তার আগে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব, পরিবার পরিজন যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দেখানোর সুযোগ করে দিবেন। কেন? সবাই চায় যে আমরা গুনাহ থেকে বিরত থাকি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে পারে না। এই ভিডিওটা যদি দেখে ইনশাআল্লাহ গুনাহ থেকে অবশ্যই বিরত থাকতে পারবে। গুনাহের চক্রটা কিভাবে কাজ করে? প্রথমে আপনার কাছে মনে হয় ছোট গুনাহ, এটা করলে কোনো সমস্যা নাই। ঠিক তারপরেই শয়তান বলে, একবার করলে কি হয়, এক সময় ঠিক তা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, না বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার এই গুনাহের কারণেই আপনার অন্তরে মরিচিকা ধরে গিয়েছে। 3টি প্রধান কারণ রয়েছে যা গুনাহ থেকে বিরত রাখে। তার মধ্যে 1 নম্বরে কি? আল্লাহ তাআলার ভয়, অর্থাৎ তাকওয়া ঠিক রাখা। কিভাবে? সূরা আত-তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে পথ দেখান এবং পাপ থেকে রক্ষা করেন। ধরেন রাতের বেলা যদি আপনি মনে করেন যে কেউ দেখতেছে না, আমি গুনাহ করি, সেটা ভুল। তাকওয়া হলো আল্লাহ তাআলা দেখছেন সর্বাবস্থায়, এই বিশ্বাস করে পথ চলা। 2 নম্বরে আখিরাতের ভয় আপনার মধ্যে থাকতে হবে। সূরা আর রহমানের 46 নম্বর আয়াতের অর্থটা একটু মনে করেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দাঁড়াবে তার রবের সামনে তার জন্য 2টি জান্নাত। অর্থাৎ নিজের কবর, হিসাব, মিজান এগুলো একটু চিন্তা করবেন সব সময়। ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন।
তিন নাম্বার, গুনার ফলাফল স্মরণ করা। গুনাহ থেকে মেঘের মতো হালকা শুরু হয়, কিন্তু এক সময় ঝড়ে রূপ নিয়ে। গুনাহে বারবার পড়লে হৃদয় মরে যায়। একটু গুনাহের ফলাফলটা চিন্তা করবেন। আর বাস্তবিক 5টা উপায় রয়েছে গুনাহ থেকে বাঁচার। এই 5টা উপায় অথবা এই 5টা আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে অথবা আপনার কারণে কোনো গুনাহ সংগঠিত হবে না এই দুনিয়ায়। সেই আমলগুলো কি? প্রথম আমল, ইস্তেগফার ও তওবা করা। আপনি প্রতিদিন সকালে ও রাতে কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটা পাঠ করবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, যে ব্যক্তি তওবা করে সে যেন কখনো গুনাহ করেনি এমন পরিষ্কার হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আপনার আমল, গুনাহের মাধ্যম থেকে দূরে থাকা। এটা একটা গুরুত্বপূর্ণ আমল যেটা আমাদের দ্বারা সর্বাবস্থায় হচ্ছে। কিভাবে? মোবাইলের মাধ্যমে, ফেসবুক স্ক্রলিংয়ের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমাদের গুনাহের মাধ্যম এগুলো সবচেয়ে বেশি। এগুলো থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে আসতে হবে। নির্জনে থাকা কমানো, অর্থাৎ যখন মানুষ একা থাকে ঠিক তখনই গুনাহটা বেশি সংগঠিত হয়ে থাকে। 3 নাম্বার আমল, নামাজ নিয়মিত পড়া। সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। 4 নাম্বার আমল, বাস্তবিক আমল এগুলা। ভালো বন্ধু নির্বাচন করা। কিভাবে? যারা নামাজ পড়ে না, গুনাহে বাধা দেয় না, তাদের থেকে দূরে থাকা। সর্বশেষ যে আমলটা, আল্লাহর ভয় জাগানোর জন্য মৃত্যু স্মরণ। কেন এই কথাটা বলা হয়েছে? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, মৃত্যুকে স্মরণ করো, এটা গুনাহ থেকে তোমাকে বিরত রাখে। প্রিয় দিনী ভাই ও বোন, এই 5টা আমল যদি আপনি দুনিয়ায় বাস্তবিকভাবে সফল করতে পারেন, কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার ধারা কোনো গুনাহ সংগঠিত হবে না এবং আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার কিছু আনন্দের জন্য যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে জান্নাতের কি হবে? একটু চিন্তা করেন। একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে, এই হাত আর গুনাহে যাবে না, তখন শুধুই আফসোস থাকবে। তাই আজই প্রতিজ্ঞা করুন, হে আল্লাহ, আমি আর ফিরে যাব না সেই গুনাহের দিকে, আমাকে হেফাজত করুন। আসুন আমরা একসাথে বলি, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি সবচেয়ে দয়ালু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন যদি আমরা সত্যিকারভাবে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।